নকশালবাড়িতে নদী দখল। কিভাবে দখল? না, লচকা নদীর বুকে বেআইনি নির্মাণ করা হচ্ছিল। অভিযোগ স্থানীয় তৃণমূল কর্মী রয়েছে এর পিছনে। আবার যখন তার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে তখন তার গলায় সাফাইয়ের সুর। তবে এ নিয়ে পদক্ষেপের আশ্বাস দিয়েছে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। নদীর পাশে বাড়ি, বাড়ির একটা অংশ বড় করতে নদী দখল, নদীর বুকে পিলার তুলে তৈরি করে ফেলা হয়েছে বাড়ি। এ ছবি শিলিগুড়ির নকশালবাড়ির। এখানেই গোসাইপুর গ্রাম পঞ্চায়েতের ফয়রানি জোত। এই এলাকার পাশ দিয়েই বয়ে গিয়েছে লচকা নদী। বর্ষার সময় এই নদীর জল চাষের কাজে লাগে। এমন একটা নদীর পাশেই তৃণমূল কর্মী অর্চনা শর্মার বাড়ি। নদীর গা ঘেঁষে তার বাড়ির পাঁচিল। বাড়িটাকে বড় করতে একেবারে নদী দখল। নদীর বুকে তোলা হয়েছে দুটো কংক্রিটের পিলার, তার উপর নির্মাণ। এরপরেও তৃণমূল কর্মী কি বলছেন শুনুন। কোথায় তো পুরো তো নদী দখল করা হয়নি না, নিচে তো জল যাবেই, যাচ্ছে। শুধু দুটো পিলার ইয়ে করে মন্দির, কালী মন্দিরের জন্য ইয়ে করছি। কোন ধরনের কি পারমিশন নিয়েছেন? না, যদি এরকম করে থাকে তো তিনি একটা খুব অন্যায় কাজ করেছে, সেটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে সব রকমের ব্যবস্থা নেওয়া হবে। লচকা নদী দখল, এ নিয়ে অভিযোগ জমা পড়েছে নকশালবাড়িতে, ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে। আজকেই আমাদের লোক পাঠাবো, সার্ভেয়ার পাঠাবো, দেখে নেব। এরকম নদীর মধ্যে এনক্রোচমেন্ট আমরা একদম বরদাস্ত করবো না। যদি ওরকম কিছু অবৈধ কনস্ট্রাকশন হয়ে থাকে আমরা ওটা পুলিশের সাহায্য নিয়ে ওটা ভেঙে দেওয়ার ব্যবস্থা করবো। লচকা নদীর ওপর এই অবৈধ নির্মাণ হওয়ায় জলসেচের সমস্যায় পড়তে হতে পারে। উদ্বিগ্ন রয়েছে এলাকার চাষিরা। তবে প্রশাসন এই অবৈধ নির্মাণ ঘিরে কি ব্যবস্থা নেন সেদিকেই তাকিয়ে রয়েছি আমরা। বাগডোগরা থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা।